हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटे किचन उइथ ब्लग। आज चले एसेছি দারুণ একটা ভেজ পকোড়ার রেসিপি নিয়ে। আর এই পকোড়াটা বিকেলে চায়ের সাথে বৃষ্টির দিনে দারুণ যাবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা আমি এইভাবে সরু করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ। এবার এই সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটা হাত দিয়ে মেখে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর ওর মধ্যে থাকা জলটা বেরিয়ে যাবে। দেখুন এগুলো বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন, দেখেই বুঝতে পারছেন এগুলো কেমন নরম হয়ে গেছে আর এর মধ্যে থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে। এবার এর থেকে আমি তুলে একটা বাটিতে নিয়ে নেব আর বাকি জলটা ফেলে দেব। এবার এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলাগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি। আদার কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমরা আগেই বাঁধাকপিটা নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেই বুঝে দিতে হবে। এবার দিয়ে দেব হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেইভাবে লঙ্কার গুঁড়োটা বুঝে দেবেন যে যেমন ঝাল খেতে চান। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে 1 চামচ পরিমাণ আর দেব গুঁড়ো গরম মশলা, এটাও আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ পরিমাণ বেসন। এখানে আপনারা বেসনের সাথে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। আমি এখানে চালের গুঁড়োটা দিচ্ছি না। এবার এই সব কিছু হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, খুব লুজ হয়ে গেলে হবে না। দেখুন এইভাবেই আমি 2 থেকে 3 বার জল দিয়ে অল্প করে ভালো করে মেখে নেব। দারুণ একটা রেসিপি, বিকেলে চায়ের সাথে দারুণ যাবে এই পকোড়া। দেখুন এগুলো মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট ছোট করে পকোড়া সাইজের করে ভেজে নেব। এই পকোড়া সম্পূর্ণ ভেজ, কিন্তু এটা খেতে একদম চিকেন পকোড়ার থেকেও বেশি ভালো। দেখুন ছোটো ছোটো করে আমি দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এইভাবেই আমি দিয়ে নেব কিছুটা। আমি দিয়ে নিয়েছি পকোড়াগুলো। এটার এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে উল্টে অপর সাইডটাও ভেজে নেব। দেখুন এগুলো দুটো সাইডই বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্লেটে তুলে নেব। এই একইভাবে আবারও আমি দিয়ে নিচ্ছি। দারুণ একটা নিরামিষ ভেজ পকোড়া, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই পকোড়া। বৃষ্টির দিনে বিকেলে চায়ের সাথে জাস্ট জমে যাবে। দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে। আমি আরও একটু 2 সাইডটা উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, একদম মুচমুচে টেস্টি পকোড়া। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোই তুলে নেব। আমার সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে। এবার আমি চা বানিয়ে চায়ের সাথে নিয়ে এগুলো বসে যাব। দেখতে যেমন খেতেও তেমন। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমার এই রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে উৎসাহ দিন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অসংখ্য